আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকে আমরা জানব যে কুরবানি করা সুন্নাত নাকি ওয়াজিব। দেখুন, এখন কিছু আলেম ওলামা বার হয়েছে এবং ফেসবুকে দেখবেন তারা প্রচার প্রসার করছে যে কুরবানি করা এটা হচ্ছে সুন্নাত ইবাদত, এটা হচ্ছে সুন্নাত। অতএব যদি কারোর কোটি কোটি টাকা থাকে, যদি কেউ প্রচুর সম্পত্তির মালিক হয়, তারপরেও যদি সে কুরবানি না করে তার কোনো গুনাহ হবে না। কিন্তু যদি সে কুরবানি করে তাহলে সে সওয়াব পাবে, কিন্তু না করলে গুনাহ হবে না। এই যে ফতোয়াটা তারা দিচ্ছে, আমি বলবো এই ফতোয়াটা তাদের ভুল। কেন? আমরা বলি যে কুরবানি করা ওয়াজিব, এটাই ইমামে আবু হানিফার ফতোয়া এবং সমস্ত উলামা একমত যে কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা যে ওয়াজিব এর দলিল আমি আপনাদেরকে দিচ্ছি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি আপনার প্রভুর জন্য, আপনার রবের জন্য নামাজ আদায় করুন, সলাত আদায় করুন এবং কুরবানি করুন। দেখুন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নামাজের কথা বলেছেন, পাশাপাশি পুরো বিশ্বের মুসলমানকে নামাজের কথা বলেছেন, তেমন করেই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির কথা বলেছেন, তার পাশাপাশি সমস্ত মুসলমানকে কুরবানির কথা বলেছে। এক নম্বর দলিল। কুরবানি ওয়াজিব হওয়ার দুই নম্বর দলিল হলো সহিহ বুখারী 985 নম্বর হাদিসের শেষের কথাটা কি নবীজি বলেছেন? নবীজি বলেছেন যে কোনো ব্যক্তি যদি নামাজের আগে কুরবানি দেয়, নামাজের আগে যদি পশু কুরবানি করে ফেলে, তাহলে সে যেন নামাজের পরে, অর্থাৎ ঈদুল আজহার নামাজের পরে যেন আবার একটা পশু সে কুরবানি দেয়। দেখেন, যদি এখানে কুরবানি করাটা সুন্নাহ হতো, যদি সুন্নাত হতো, তাহলে নবীজি কিন্তু একথা বলতেন না যে যেই ব্যক্তি ঈদুল আজহার নামাজ পড়ার আগে, নামাজ আদায় করার আগে কুরবানি করেছে, সে অন্য একটা পশু আবার নামাজের পরে কুরবানি দেবেন, এ কথা নবীজি বলতেন না যদি সুন্নাহ হতো। তো নবীজি বলেছেন যে যে ব্যক্তি ঈদের নামাজের আগে, ঈদুল আজহার নামাজের আগে কুরবানি করে ফেলেছে, সে যেন ঈদুল আজহার নামাজের পরে আবার একটা পশু ক্রয় করে আবার কুরবানি করে। এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে কুরবানি করা ওয়াজিব। কুরবানি ওয়াজিব হওয়ার তৃতীয় দলিল হলো সুনানে ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। এই হাদিসটি মুসনাদে আহমদে আসছে এবং মুস্তাদরাক লিল হাকিম কিতাবের মধ্যেও আসছে। হাদিসটির মান হলো হাসান সহিহ। এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, কোনো ব্যক্তির যদি সামর্থ্য থাকে, অর্থাৎ কোনো ব্যক্তির যদি সম্পদ থাকে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কুরবানি না করে, তাহলে সে যেন আমার ঈদগাহ মাঠে না আসে। দেখেন, সম্পদ আছে, সামর্থ্য আছে, যে ব্যক্তি কুরবানি করেননি, তার উপর নবীজির কতটা রাগ যে তাকে ঈদগাহ মাঠে আসতে মানা করে ফেলছেন। এটা কি এক প্রকার হুঁশিয়ার নয়? অতএব আমরা বুঝতে পারলাম যে কুরবানি করা ওয়াজিব। দেখেন, আইম্মায়ে সালাসা বলেছেন যে কুরবানি করা ওয়াজিব নয়, তারা বলেছেন সুন্নাহ। কিন্তু তারা বলেছেন যে এই কুরবানি করাটা সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। এবং আইম্মায়ে সালাসা একথাও বলেছেন তিনারা যে কুরবানি যে ব্যক্তি করলনি, সে মকরুহে তাহরিমি কাজ করলো, মানে তার কুরবানি না করাটা মকরুহে তাহরিমি হয়ে গেল। যার সামর্থ্য আছে সে কুরবানি করলনি, তার কুরবানি না করাটা মকরুহে তাহরিমি হয়ে গেল, মানে প্রায় হারাম, হারামের কাছাকাছি। আমরা সকলেই জানি যে মকরুহে তাহরিমি মানে হলো হারামের কাছাকাছি। তো ইমাম আবু হানিফার ফতোয়া হচ্ছে কুরবানি করা ওয়াজিব, আর আইম্মায়ে সালাসা বলছেন যে কুরবানি করা সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত। কিন্তু যদি সামর্থ্য থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি কুরবানি না করে, তাহলে তার কুরবানি না করাটা মকরুহে তাহরিমি হয়ে যাবে, অতএব হারামের কাছাকাছি হয়ে যাবে। তার মানে বোঝা গেল একটুখানি পার্থক্য আছে, থাকলেও কিন্তু আমরা বুঝতে পারলাম যে কুরবানি করাটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, অতএব কুরবানি করাটা ওয়াজিব।